আমি ইনফিনিটি আরো ক্লাব থেকে আরো করছিলাম। আলহামদুলিল্লাহ বছরের শুরুতেই সবকটা কবুতরকে আমি আজকে গ্রিড খাওয়াবো। মূলত আমি কবুতরের গ্রিডটা আমি নিজেই বানাই। ডিমের খোসা, ইটের গুঁড়া, ভিনেগার গুঁড়া, মাইস্টোন দিয়ে আমি গ্রিডটা বানাই। এখন দিয়ে দিব, এখন বাজে 4টা বাজে। 1 ঘন্টা খাওয়াবো গ্রিডকে, আবার ওটাই ফেলবো ইনশাল্লাহ। এই শীতকালে কবুতরের গিট খাওয়ানোর কয়েকটা উপকারিতা আছে, যেটা হলো আপনার কবুতরের ম্যাক্সিমাম কবুতর ঠান্ডা লেগে যায়, কবুতর চুনা পায়খানা শুরু করে। সেই জন্য গিট খাওয়ানো অত্যন্ত জরুরি। গিট কিন্তু অনেক উপকার জিনিস। দেখেন আমি কীভাবে মিশাচ্ছি। আমার নিজে বানানো গিট। যেখানে নতুন বিল্ডিং হচ্ছে সেখান থেকে 1 বস্তা ইটের গুঁড়া নিয়ে এসেছিলাম। আর এখন শীতকালে সবাই পছন্দ করে ডিমের সিদ্ধ ডিম খাইতে, সেখানে আমি ঝুড়ি দিয়ে আসছিলাম। এই দেখেন কত ডিম, দেখতে পাচ্ছেন? এগুলো নিয়ে শুকাচ্ছি আমি নেক্সট গিট বানানোর জন্য আর কি। ঠিক আছে, আপনারা অনেকেই প্রশ্ন করছেন, ভাই ডিমের খোসা, এত খোসা কোথা থেকে পাবো? ভাই, যেখানে আপনি বড় বড় হোটেল পাবেন আর যেখানে যারা আপনি সিদ্ধ ডিম বিক্রি করে সেখানেই পাবেন ভাই। সেখানে একটা ব্যাগ দিয়ে আসবেন, 10 টাকা ধরাই দিয়ে আসবেন, সুন্দর করে সে ডিমের খোসাগুলো রেখে দেবে আপনার জন্য। সেগুলো সবচেয়ে ভালো সিদ্ধ ডিমেরটা। ঠিক আছে, দেখেন আমি কীভাবে দেই। আমার এখানে 200+ কবুতর, মানে 200 জোড়া, মানে 400 পিস কবুতর এখানে। আপনাদেরকে আগেই বলেছি যে গিট খাওয়ানো উপকারিতা কি। ভালো গিট খাওয়াবেন, ডিম বাচ্চা ভালো করবে। অনেকেই বলছেন যে ভাই আমার কবুতর ডিম পাড়ার পর ডিমটা ভেঙে যায়। ভাই এটার কারণে ভাঙে ভাই, ডিমের খোসা। ভালো গিট খাওয়াবেন ইনশাল্লাহ। দেখেন কবুতর দেওয়ার মাত্র তারা কীভাবে খায়, দেখাও। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি গিট কীভাবে খায় ওরা। এটা আমার বাইরের লক। আমি আজকে দেখাবো আমার কবুতরে কিভাবে আমি শীতের সময় কিভাবে আমি টোটালি কাভার দিয়ে রাখতেছি। দেখো
কারণ 5 কেজি গিট বানাই, 5 কেজি। এই শীতে খাওয়াবেন কবুতরকে বেশি বেশি করে গ্রিট। দেখো আমার দেখো, দয়া করে আমাকে সাপোর্ট করেন প্লিজ। কে কোথা থেকে দেখছেন আমার এটা শেয়ার করেন, কারণ আপনারা যদি উৎসাহ দেন তাহলে আপনাদেরকে আমি আমার A to Z দেখাবো কিভাবে আমি কবুতরকে আমি সুস্থ রাখি। এটা কিন্তু অনেক জরুরি ভাই। যারা জানেন তারা ভিডিও দেখেন না, আর যারা না জানেন দয়া করে তারা দেখেন, কাজে দেবে ইনশাআল্লাহ। শীত চলতেছে ভাই, শীতে কিন্তু অনেক কষ্ট হয় কবুতরের। এই যে ঠান্ডা লেগে যায়, কবুতর পায়খানা চলে আসে, সবুজ পায়খানা শুরু করে দেয়। এই গ্রিটটা খাওয়াবেন, ভালো গ্রিট, দেখেন কত পরিষ্কার। আমার নিজের হাতে বানানো গ্রিট, 1 টাকা খরচ করতে হয়নি আমার। দেখেন দেওয়া মাত্র কিভাবে খাচ্ছে, দেখেন। আরেকটা কথা, বাজারে যে গিটগুলো পাওয়া যায় সেগুলো ভালো না ভাই। কবুতর আরো অসুস্থ হয়ে যায়, কারণ এটা অনেক পুরানো থাকে, নোংরা থাকে। ওরা শুকায়, গিটগুলো শুকায় না। এটা একটু গিট আপনি শুকাইতে হবে ভাই, বুঝতে পারছেন? যেখান থেকে আপনি নেন আপনি শুকাইতে হবে। দেখেন দেখেন কিভাবে খাচ্ছে। লক্ষ্যে ঢুকো, লক্ষ্যগুলো দেখাও। আর একটা কথা, যেদিন আপনি গিট দিবেন তারপর দিন সকালে দেখবেন তারা লাল হাগু করছে, মানে লাল পায়খানা করছে। দেখেন কিভাবে খাচ্ছে, দেখাও, দেখো 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 দেখো, মাশাআল্লাহ। এটা অনেক উপকারিতা ভাই, আপনারা কল্পনা করতে পারবেন না। ঠিক আছে?
পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। লাল হাগু দিবে, ওর জন্য লাল হাগুটা অনেক জরুরি। মাটি দিচ্ছি। দেখেন কিভাবে খাচ্ছে। এক বোল বানাচ্ছি, শেষ হয়ে গেছে, আরো বানাচ্ছি। দেখো ডিমের গুঁড়া, শামুকের গুঁড়া, ইটের গুঁড়া, পাথর পাথর, এভাবে নিয়ে দেখো। এটা আমার সেকেন্ড বল, এক বল শেষ। এটা আমার দ্বিতীয় বল। Yeah, of course. এটা দেখো
মুরগি আপনারা মুরগিকেও দিতে পারেন। দেখেন মুরগি কিভাবে খাচ্ছে গ্রিট, দেখতে পাচ্ছেন? মুরগিকে দেওয়া আরো বেস্ট। দেখেন সব কবুতর মুরগি কিভাবে খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? দয়া করে আপনারা সবাই কবুতরকে গিট খাওয়াবেন 3 দিন সপ্তাহে। এটা অনেক উপকারিতা পাবেন ইনশাআল্লাহ। খাওয়ালে লস নেই ভাই, খাওয়ালে লাভ। কারণ আমরা যারা গ্রামে কবুতর পালি, তারা কিন্তু ছেড়ে পালে। দেখবেন ওরা কোথায় যায়? ওরা যায় হলো ধান খেতে যায়, অথবা যেখানে মাটি আছে। কবুতর মাটি খুব পছন্দ করে, বুঝতে পারছেন আমি কি বলছি? দয়া করে আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইনফিনিটি আজাদ লফট। আমার থেকে অনেক কবুতর আছে। যারা যদি কবুতর কিনতে চান প্লিজ আমার বাসায় চলে আসবেন, দেখে শুনে তারপর নেবেন। আমি একজন খামারি মানুষ। খামার থেকে যখন কবুতর নেবেন আপনি ঠকবেন না, কারণ ডিম বাচ্চা না করলেও আপনি ফেরত দিতে পারবেন বাসায় এসে। আমার নিজের বাড়ি, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। মিরপুর 13 নম্বর সরকার বাড়ি। ওকে, আজ এ পর্যন্ত কথাবার্তা বললাম। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।